Hey guys, this is me Nirav and welcome to the Motolo. তো আজকেও যাচ্ছি একটু নবাবগঞ্জ, কাজ আছে। আর যে বিষয়ে কথা বলতে আসলাম, যে কালকে বা তার আগের দিন থেকে দেখতেছি রামিসা হত্যার বিচারের দাবিতে সবাই পথে নামতেছে, মানে দাবি করতেছে আর কি যে তাকে হত্যা করা উচিত। এবং কালকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য দেখলাম যে এত চটজলদি যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে নাকি এটা অন্যায় করা হবে। তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, এনসিপি করি না, আমি একজন সাধারণ নাগরিক, বাংলাদেশের নাগরিক। তো সেই নাগরিক হিসাবেই আমি কথাগুলো বলতেছি আজকে। এটা কোনো রাজনৈতিক পারপাসে না, বা আমি কোনো দলমত হিসাব করে বলতেছি না। তো অন্যায়টা আসলে কার প্রতি করা হবে? অন্যায়টা কি যে ভুক্তভোগী তার প্রতি করা হচ্ছে, নাকি যে অপরাধী তার প্রতি করা হচ্ছে? আর যদি অপরাধীর প্রতি করা হয় অন্যায়, তাহলে আমি মনে করি এই অন্যায় বারবার করা উচিত। এই অন্যায়টা বারবার করা উচিত, কারণ সে তো কোনো কিছু, মানে তার তো বাংলাদেশে সংবিধান কি বলে আমি জানি না, কিন্তু আল্লাহর সংবিধান অনুযায়ী যে ধর্ষণ করবে তার তো বেঁচে থাকার মতো কোনো অধিকারই নাই। সে যদি ধর্ষণ করে এবং সে যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তাকে রজম করে হত্যা করতে হবে। তারপরে যদি আল্লাহ চায়, আল্লাহ দয়াশীল, যদি সে তার দুনিয়া শাস্তি তার দুনিয়াতে ভোগ করে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করতেও পারেন। কিন্তু আল্লাহর সংবিধান অনুযায়ী তাকে ওপেনে রজম করে তাকে হত্যা করতে হবে। মানে হচ্ছে যে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখে, ছোট ছোট পাথর দিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে আল্লাহর সংবিধান। আর আমাদের দেশের সংবিধান এটা আসলে কি হিসাব নিচ্ছে আমি জানি না, তবে আমি যেটা মনে করি যে সংবিধানটা কি, সংবিধানটা হচ্ছে যে আমাদের মানুষের উপকারের জন্যই তো সংবিধান করা, সংবিধান বানানো। তো যেই জিনিসটা আমরা 18 কোটি 20 কোটি মানুষ চাচ্ছি, সেই মানুষের চাওয়াটা কেন সংবিধানে রূপান্তরিত হচ্ছে না? আমরা চাই যে একজন ধর্ষণকারীকে ওপেনে সবার সামনে তাকে হত্যা করা হোক। তাহলে হবে কি যে একজনকে হত্যা করা হইলে বাংলাদেশে আমরা দেখি যেগুলা যে আমাদের চোখের সামনে আসতেছে, সেগুলো আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, 8 বছরের শিশু, 6 মাসের শিশু, 2 মাসের শিশু ধর্ষণ হচ্ছে। কিন্তু এমন অনেক কেস আছে যেগুলো আমরা জানি না বা ধামাচাপা দিয়ে রাখা হয়। তারাও ভয় করে চলবে। যদি 1-2টা কেস এইরকম ওপেনে হিসাব করা হয়, তখন তারা নিজেরাই বুঝতে পারবে যে না, আসলে আমাদের এটা করাটা উচিত হবে না। আর তারা তো মানুষ না রে ভাই, যারা এরকম 8 বছরের শিশুকে দেখে, আর এত ফুটফুটে সুন্দর একটা শিশু, যেই শিশুকে দেখলে মনে হয় যে সেরকম যদি আমার ঘরের মেয়ে হইতো বা আমার বোন হইতো, এইরকম শিশুকে মানুষ কিভাবে নজরে তাকায় আমি তো এটা বুঝতেছি না। এটা তো মানুষ হইতেই পারে না, এটা কোনোভাবেই মানুষ হইতে পারে না। যদি মানুষ হয়ে থাকতো তাহলে কোনোভাবেই এই নজরে তাকাইতে পারতো না। আপনি আমি কি পারবো এই নজরে তাকাইতে? আমাদের তো কেমনে ভাই, আমার তো মাথাতেই আসতেছে না যে একটা মানুষ 8 বছরের একটা শিশুকে কিভাবে ভোগের চোখে দেখে। সে তো আমার বোন, সে তো আমার ঘরের মেয়ে। আমি তো তাকে আরও রক্ষা করব। যে এত সুন্দর ফুটফুটে মেয়ে, এটা সবাই চায় যে তার ঘরে যেন এরকম সুন্দর ফুটফুটে মেয়ে থাকে, বোন থাকে। আমার তো এটা মাথাতেই আসতেছে না যে মানুষ কিভাবে চিন্তা করে, এত কুৎসিত চিন্তা ভাবনা হয় মানুষের। তো আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আসলে আমাদের তো যার যেটা কাজ, আমার কাজ এখানে বলা, বা আমি এভাবেই আমার ইয়েটাকে করে নিছি। আমি কোনো রাজনৈতিক পার্সন না, বা আমার কথা শুনে যে 10 জন আসবে, আমি রাস্তায় দাঁড়ায় যাব তাহলে ভ্যালু হবে, বিষয়টা এরকম না। এই জন্য আমি যে প্ল্যাটফর্মে আছি, আমি সেই প্ল্যাটফর্ম থেকে বলতেছি যে আমি নিজেও দাবি রাখতেছি যে রামিসার হত্যার বিচার আমি খুন হিসাবেই চাই, যে তাকে
ওপেনে সবার সামনে শাস্তি দিতে হবে, খুন করতে হবে, হত্যা করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর যদি এই বিষয়টা নিয়ে আমাদের এলাকাতে কোনো প্রতিবাদ হয়, আমি অবশ্যই সামনে দাঁড়ায় থাকব। কারণ আজকে তার হচ্ছে দুদিন পর যখন আমাদের ঘরে ছেলে সন্তান মেয়ে সন্তান হবে, আজকাল তো ছেলে সন্তানেরাও সেফ না। আজকাল ছেলে সন্তানদেরকেও বিভিন্ন মানুষজন ডাকে নিয়ে যায় অনেক, যাই হোক আমার মুখেও আসতেছে না, এগুলো আমি বলতেও চাচ্ছি না। তো আমি চাই না যে পরবর্তীতে আমাদের ঘরের সন্তানেরাও এগুলো শিকার হোক। এই জন্য সবার আগে আমি দাঁড়ায় থাকবো যদি আমাদের এখানে কোনো এরকম প্রসেস হয় আন্দোলনের। আর আমি চাই যে সরকার অবশ্যই এটা নিজ দায়িত্বে সবার কথা বিবেচনা করে এটা একটা সিদ্ধান্ত নিক। কারণ আজকে না হয় রামেশা ছিল, আল্লাহ না করুক, বা এটা হয়তো বলতেও হয় না, যে যারা আজকে এরকম ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের প্রতি অন্যায় করা হবে, এটা যদি তাদের ঘরের সন্তানের প্রতি হইতো তাহলে তারা কি করতেন? এটা মানুষের সন্তান না দেখে যদি নিজের সন্তান হিসাবে দেখা যায়, তাহলে তারা বুঝতে পারবেন যে আসলে এরকম হইলে তার ফ্যামিলির উপর দিয়ে, তার বাবা মার উপর দিয়ে কী যায়। সো আসলে এগুলো আবার আমাদের বাংলাদেশে কমন হয়ে গেছে একটার পর একটা। এখন আর অবাক হই না এই বিষয়গুলো নিয়ে, যে এই বিষয় প্রতিনিয়ত এগুলো হতেই আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সরকার কি করে। এখন সরকারের উপরে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর তো উপায় নাই। যদি আমাদের উপায় থাকতো অবশ্যই আমরা এটা নিয়ে একটা স্ট্যান্ড নিতাম। তো এখন দোয়া করি যে সরকারকে যেন আল্লাহ সুবুদ্ধি দান করেন এবং সামনের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য সরকার কোনো একটা পদক্ষেপ নেন, এটাই আমরা চাই। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।